পক্ষে জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলা হলো, করাত দিয়ে চিরি জিনার অভিযুক্ত করে তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি পরীক্ষায় তারা পড়েছেন! তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও জব করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য পয়গম্বর শাহাদাত বরণ করেছেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বড় বালা মুসিবত যত আসছে, সবচাইতে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। জোরে বলি আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম মায়েরা কি আছে? আছে আশপাশে শুনতেছে? ও মায়েরা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আলোচনা ওইদিকে যাচ্ছে কিছু। জি, কোন মহিলার কথা বলছি বলেন? কোন মহিলার কথা? কি রাগী মানুষ না ধৈর্যশীলা মানুষ? রাগ না ধৈর্য? কি ধৈর্য দেখেন! একটু রাগলেন না, একটু মন খারাপ করলেন না। ধৈর্যের পিরামিড তিনি ছিলেন। এবং তাকে পর্যন্ত বলা হলো মারিয়াম অসতী হয়ে গেছে, জিনা করেছে, জিনার ফলে সন্তান পেটে চলে আসছে। সব তাকে রক্তাক্ত করে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন, বিতাড়িত হলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সে জায়গায় 9টি মাস 10টি মাস পূরণ হয়ে গেল। সন্তান ভরা পেট, খাবার দাবারের প্রয়োজন কোথাও তিনি কিছু পেলেন না। শুকনো ডালের নিচে শুয়ে পড়লেন, শুকনো গাছ শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে হাত পা নড়াচড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাগতিক জীবনে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় না, আল্লাহ পাক সরাসরি ফেরেশতা পাঠায় দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তানটা দেখলেন, মনে তার তৃপ্তি চলে এলো। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। টসটসে ফলগুলো সেখানে লেগে আছে, ধরে আছে। ফলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন সময় তাকে অর্ডার দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় আর তোমার থাকা যাবে না, নির্জনে না থেকে তুমি এখন মানুষের মাঝে যাও। তিনি বললেন কেমন করে যাব? সকল মানুষ আমাকে ঘেরাও করে ফেলবে আর বলবে অসতী মহিলা, যার সন্তান নিয়ে আসছে। এই সমস্ত জবাবগুলো আমি কেমন করে দেব? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানায়া দিচ্ছেন মারিয়াম সেই সময় তুমি কোনো কথা বলবে না, সেই সময় বলবে আমি রোজা আছি। কি আছি? রোজা আছি। তিনি সুন্দর করে তাকে শেখায় দিল, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মানুষের কি ধারণা ঈমান এনেছি আর আমি তাকে এতটুকু শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করা হয়েছে পয়গম্বরদেরকে, আদম থেকে শুরু করে নিয়া রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমার কে। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলবেন না, ফেল করেছেন না পাস করেছেন? এমন নবীও দুনিয়াতে এসেছিলেন যে নবীকে 2 টুকরা করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করেছে। কোন নবী বলেন? কি সুন্দর জবাব! তাহলে তো ওয়াজ করে লাভ কি? সব তো জানেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা কয়, আপনারা যদি পিছন দেখেন হুজুর আমি সূরা ফাতিহা পারি, নামাজ পড়ব না, তাহলে কি হবে? হবে না। জানলেও শুনতে মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু স্মরণ করে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালামের কোনো দোষই ছিল না, নির্দোষ একটা মানুষ। ওই যে মারিয়াম আলাইহিস সালামকে একটু দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। ওয়াকাফালাহা জাকারিয়া, দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্ব পালন করলেন। তার ঘরে খাবার দিয়ে আসলেন। এত পুত পবিত্র একজন নারী মারিয়াম আলাইহিস সালাম, যে মহিলা দুনিয়াতে বসে বেহেশতের খাবার বসে বসে খেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকদিন খাবার দিতেন জাকারিয়া আলাইহিস সালাম, দরজা খুলে তালা মেরে দিয়ে চলে আসতেন। 3 দিন তিনি ভুলেই গেছেন। 3 দিন যে তার ঘরে যে খাবার দিয়ে আসতে হবে তার মনেই ছিল না। এই 3টা দিন পর হঠাৎ করে মনে হয়েছে, গেছেন ঘরে ঢুকে দেখেন অসময়ের ফলমূল গুলো। বলুন তো এই সময় কি কাঁঠাল হয়? এই সময় কাঁঠালের সময়? কেবল কাঁঠাল আসতেছে। অন্য সময়ের ফলমূল, অসময়কালীন ফলমূলগুলো তার সামনে প্রস্তুত।
জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, মারইয়াম তুমি? জি জি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আবার কি ভাইয়ের সাথে আপনারা যাবেন নাকি? আবার ওনার কিছু তাড়া আছে, একটু যাচ্ছেন। জি, উনি বলতে পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না, খুব খুব মুআদ্দিব, আলহামদুলিল্লাহ। জি, এখানে আসেন, আসেন, এখানে আসেন, আপনি এখানে আসেন, আসেন আসেন। জি বসেন, আলহামদুলিল্লাহ। আপনাদের বসা টসা দেখে মনে হচ্ছে আপনারা আজকাল ফজর পর্যন্ত আর উঠবেন না, লক্ষণ খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। একটা জায়গায় যখন মজা পাওয়া যায়, এটা তো ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। যাকা তা'মুল ঈমান। হ্যাঁ, ইমানের একটা মজা আছে না নাই বলেন তো? আছে। ফজর নামাজ যদি মিস হয় একদিন নামাজের, সারা দিন ওর ভাল লাগে না। হঠাৎ করে ফজর নামাজ ওঠা হয় নাই, সারাটা দিন খেলে মনে হয় কি যেন বাদ পড়ে গেছে আমার, কি যেন বাদ গেছে আমার। এটাই হচ্ছে ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম আবার সহজ। হঠাৎ করে তোমার নামাজ ফজরের আগে তোমার ঘুম ভাঙ্গে নাই, সূর্য উঠে দেখো সূর্য উঠে গেছে, কিচ্ছু করার দরকার নাই। রাসূল বলেছেন, কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা গিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়াও, আল্লাহ পাক তোমার ফজরের সওয়াব দিয়ে দিবে। আছে না? আল্লাহু আকবার। আল্লাহ কি কঠিন না সহজ? সহজ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো শরীয়ত নাই। পাগলের উপরে কোনো শরীয়ত আছে নাকি? শিশুর উপরে কোনো শরীয়ত নাই। তিনটা শরীয়ত, তিন জায়গায় শরীয়ত এলাও হয় না। শিশুর উপরে কোনো শরীয়ত নাই। নাম্বার 2 হলো পাগল। কি বলেন? পাগল। তাহলে আমাদের চাইতে পাগল কি বিপদে না নিরাপদে? আস্তে কয়, বিপদ না নিরাপদ? আমরা ওদেরকে বিপদ মনে করি, কিন্তু ওরাই কি নিরাপদ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই। হঠাৎ করে আপনার ঘুম ভাঙ্গে নাই, কিন্তু মাঝে মাঝে হলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক দিন ঘুম ভাঙ্গে না। কিরকম কিছু আল্লাহ বোঝে। আল্লাহ প্রত্যেক বান্দার মাথায় একটা অ্যালার্ম সিস্টেম করে রাখে। কোন বান্দা যদি প্ল্যান করে যে আমি ফজর 5টার দিকে উঠবো, ওই প্ল্যান অ্যালার্ম ঘড়ি লাগে না, আল্লাহ পাক প্রত্যেকটা ব্রেনের ভিতরে সেই অ্যালার্ম সেট করে দিয়েছে। ফাঁকিবাজি দিবেন অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, হার্টের রোগী আছে না? হার্টের রোগীকে যদি ডাকা হয় ঘুমে অবস্থায়, বলেন তো তার জন্য কি এটা ভালো নাকি শরীরের জন্য খারাপ হবে? এই জন্য দেখেন, ইসলাম তাকে জোরও করছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? তাহলে কোন নবীকে 2 করাত দিয়ে চিটছে বলেন তো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, খুব দামি নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন করাত দিয়ে চেরা হলো? মারিয়ামের দায়িত্ব তিনি পেয়েছিলেন, কিন্তু সেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানালেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি। মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পবিত্র করেছেন। আল্লাহ তোমাকে সন্তান উপহার দিবেন, তুমি সন্তানের মা হবে। তিনি বললেন, কেমন করে সম্ভব? সন্তান তো আমার হতেই পারে না, কারণ আমার স্বামী নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে সন্তান হবে আমার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন কিনা বলেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ঈসার দৃষ্টান্ত কার মতো? আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবা নাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামেরও কি বাবা নাই? কি দৃষ্টান্ত মিল আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাবেন, মারিয়ামের পেটে পাঠিয়ে দিবেন। মারিয়াম বলছেন, আল্লাহ আমাকে কোন পুরুষ স্পর্শ করলো না, কেমন করে সম্ভব? আল্লাহ পাক পারেন কিনা বলেন? অনেক লম্বা তাফসীর। হাম্মামখানায় ঢুকেছেন গোসল করার জন্য, ফেরেশতা চলে আসছেন, জামার আস্তিনটা আস্তে করে টান দিয়েছেন, টান দিয়ে ভিতরে ফুৎকার মেরে দিয়েছেন। আবার কেউ বলেন মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল। বাচ্চা পেটে চলে আসলো। 6 মাস 7 মাস হয়ে গেছে, চেহারা হলদেটে হয়ে গেছে। 9 মাস যখন পূরণ হয়ে গেছে, সবাই বলে ফেললো, এটা কেমন কথা হলো? মারিয়াম থাকলো বাইতুল মুকাদ্দাসের পাশে, দায়িত্ব নিয়েছে জাকারিয়া। এই কাম জাকারিয়া ছাড়া কেউ করে নাই। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কুধারণা, অনুমান, আন্দাজ করা কথা বলার লোক এখনো আছে না নাই? আছে কি না? আছে।
যখন এই কথা বলে ফেললো, অভিযোগের তীর আল্লাহর নবীর দিকে নেওয়া হলো। এইদিকে মারিয়াম আলাইহিস সালামকে ডেকে বলল, মারিয়াম, তোমার সঙ্গে এই অপকর্ম কে করেছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে, পুরুষ ছাড়া আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলা হলো, করাত দিয়ে চিরি জিনার অভিযুক্ত করে তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি পরীক্ষায় তারা পড়েছেন! তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও জব করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য পয়গম্বর শাহাদাত বরণ করেছেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বড় বালা মুসিবত যত আসছে, সবচাইতে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। জোরে বলি আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম, মায়েরা কি আছে? আছে আশপাশে শুনতেছ? ও, মায়েরা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আলোচনা ওইদিকে যাচ্ছে কিছু। জি, কোন মহিলার কথা বলছি বলেন? কোন মহিলার কথা? কি রাগী মানুষ না ধৈর্যশীলা মানুষ? রাগ না ধৈর্য? কি ধৈর্য দেখেন! একটু রাগলেন না, একটু মন খারাপ করলেন না। ধৈর্যের পিরামিড তিনি ছিলেন। এবং তাকে পর্যন্ত বলা হলো, মারিয়াম অসতী হয়ে গেছে, জিনা করেছে, জিনার ফলে সন্তান পেটে চলে আসছে। সব তাকে রক্তাক্ত করে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন, বিতাড়িত হলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সে জায়গায় 9টি মাস 10টি মাস পূরণ হয়ে গেল। সন্তান ভরা পেট, খাবার দাবারের প্রয়োজন কোথাও তিনি কিছু পেলেন না। শুকনো ডালের নিচে শুয়ে পড়লেন, শুকনো গাছ শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে হাত পা নড়াচড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাগতিক জীবনে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় না, আল্লাহ পাক সরাসরি ফেরেশতা পাঠায় দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তানটা দেখলেন, মনে তার তৃপ্তি চলে এলো। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। টসটসে ফলগুলো সেখানে লেগে আছে, ধরে আছে। ফলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন সময় তাকে অর্ডার দেওয়া হলো, মারিয়াম, এই জায়গায় আর তোমার থাকা যাবে না, নির্জনে না থেকে তুমি এখন মানুষের মাঝে যাও। তিনি বললেন, কেমন করে যাব? সকল মানুষ আমাকে ঘেরাও করে ফেলবে আর বলবে, অসতী মহিলা যার সন্তান নিয়ে আসছে, এই সমস্ত জবাবগুলো আমি কেমন করে দেব? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানায়া দিচ্ছেন, মারিয়াম, সেই সময় তুমি কোনো কথা বলবে না, সেই সময় বলবে আমি রোজা আছি। কি আছি? রোজা আছি। তিনি সুন্দর করে তাকে শেখায় দিল, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছে। তাহলে রোজা কি আমাদের না আগের থেকে আছে? কি রোজা কি এখনকার না আরো আগে থেকে আছে? আর উনি যে রোজা রেখেছেন, কিসের রোজা রেখেছেন বলেন? কথার রোজা। ফাইন কথা। কি বললেন এটা? কথার রোজা কি জানে বলছে এখানে? কথা। আপনি? মাশাআল্লাহ, বড় আলেমে দিন মনে হয়। কথার রোজা। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সওম মানে কি? রোজা। আমি রোজা আছি, কিন্তু তার রোজা কিন্তু না খেয়ে থাকার রোজা ছিল না। কিন্তু আমার দেশের যে রোজা চলে সেটা কি খাওয়ার রোজা না, কথা না বলার রোজা? বলেন বলেন। কথা বলার রোজা আমার দেশে নাই, তাহলে তো রোজাও নাই। বলেন, সব কথা কি বলা যাবে? রোজা রেখে সব কথা বলা যাবে? মান লাম ইয়াদা কাওলা যুর